হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে এলাম আজকে থেকে এমন একটা গুরুত্বপূর্ণ ভিডিওর সিরিজ নিয়ে, যেটার বিষয়টা হচ্ছে মোস্ট ইউজফুল ফ্রেজাল ভার্বস। তোমরা স্কুলের গ্রামার বইতে তো নিশ্চয়ই পড়েইছো, অনেক অনেক ফ্রেজাল ভার্বস রয়েছে, কিন্তু এর মধ্যে বিশেষ কয়েকটা ফ্রেজাল ভার্বস আছে যার ব্যবহার আমরা খুব লক্ষ্য করি। সেই বিশেষ কিছু ফ্রেজাল ভার্বস এগুলো যদি মনে রাখতে পারো তাহলে দেখবে অনেক সিচুয়েশনই এরকম হবে যেখানে যখন কথা বলছো, লাইন ট্রান্সলেট করছো, এক্সামে কিছু লিখছো, তখন সেক্ষেত্রে এই বিশেষ যে ফ্রেজাল ভার্বসগুলো আছে সেগুলো দারুণভাবে হেল্পফুল হয়। তো এই সমস্ত কিছু বিশেষ ফ্রেজাল ভার্বকে তোমরা আজকে থেকে শিখে নাও। আমি এমনভাবে এগুলোকে প্রেজেন্ট করছি একদম সিম্পল ওয়েতে, যাতে করে একদম তোমাদের মাইন্ডে বিষয়টা পুরো গেঁথে যায়। ওকে, তো আজকে ডে ওয়ানে আমরা দেখে নিই বেশ কিছু এরকম গুরুত্বপূর্ণ ফ্রেজাল ভার্বস যেগুলো দিয়ে আমরা দৈনন্দিন জীবনে অসংখ্য লাইন সহজেই বানাতে পারি। প্রথম যে আজকের ফ্রেজাল ভার্বসটা রয়েছে সেটা হচ্ছে অ্যাবাইড বাই। এটার অর্থটা কি? অ্যাবাইড বাইয়ের অর্থ হচ্ছে মেনে চলা। ওকে, মেনে চলা। তো এই অ্যাবাইড বাই দিয়ে একটা লাইন আমরা এবার ভেবে দেখি। তোমায় অবশ্যই ট্রাফিক আইন মানতে হবে। তোমায় অবশ্যই ট্রাফিক আইন মানতে হবে, অবশ্যই মানতে হবে। অবশ্যই বলা হচ্ছে মানে মাস্ট বিষয়টা চলে আসবে। তো ট্রান্সলেট করে লাইনটা হবে, ইউ মাস্ট অ্যাবাইড বাই দ্য ট্রাফিক রুলস। ইউ মাস্ট অ্যাবাইড বাই দ্য ট্রাফিক রুলস। এখানে অ্যাবাইড বাই এর ব্যবহারটা লক্ষ্য করো। মানতে হবে, এই যে মানা সেন্সটা, মেনে চলা, এই অর্থে ব্যবহার হলো অ্যাবাইড বাই। তোমায় অর্থে ইউ ব্যবহার হয়ে গেল, অবশ্যই অর্থে মাস্ট। তারপরে শেষের দিকে এসো, দেখো লেখা আছে মানতে হবে। এই মেনে চলা সেন্সে অ্যাবাইড বাই এর ব্যবহার হলো। তারপরে ট্রাফিক আইন, দ্য ট্রাফিক রুলস, এরকমভাবে হয়ে গেল। তাহলে অ্যাবাইড বাই খুব ইউজফুল একটা ফ্রেজাল ভার্ব। নেক্সট ওয়ানটা দেখে নাও, ব্রেক ইনটু। ব্রেক ইনটু আরও একটি খুবই গুরুত্বপূর্ণ ফ্রেজাল ভার্ব। এর মানেটা হচ্ছে যখন কেউ কোথাও জোর করে প্রবেশ করে। তো এই জোর করে প্রবেশ করা অর্থে আমরা ব্রেক ইনটু এর ব্যবহার করে থাকি। এবং এর একটা লাইন দেখো, তারা জোর করে বিল্ডিংয়ে প্রবেশ করলো। তারা জোর করে বিল্ডিংয়ে প্রবেশ করলো। এমন একটা বিল্ডিং যেখানে হয়তো এন্ট্রি নেওয়া বারণ ছিল, তা সত্ত্বেও সেই নিষেধ না মেনে তারা ফোর্স করে ভিতরে প্রবেশ করলো। এরকম সেন্সে আমরা ব্রেক ইনটু ব্যবহার করতে পারি। তাহলে লাইনটা হবে, দে ব্রোক ইনটু দ্য বিল্ডিং। দে, তারা জোর করে প্রবেশ করলো। এই টোটাল সেন্সটাকেই আমরা ব্রোক ইনটু এটার মাধ্যমে বলতে পারি। যেহেতু বলা হচ্ছে প্রবেশ করলো, তার মানে হলো সিম্পল পাস্ট টেন্স, আর সিম্পল পাস্ট টেন্স মানেই ভার্বের সেকেন্ড ফর্ম বসবে। তাই জন্য এখানে ব্রেক যেটা, তার সেকেন্ড ফর্ম ব্রোক ব্যবহার হয়ে গেল। আর তারপরে রিমেইনিং যে পার্টটা, কোথায় প্রবেশ করলো না বিল্ডিংয়ে, দ্য বিল্ডিং, ইনটু দ্য বিল্ডিং, এখানে চলে আসছে। তো খেয়াল রেখো, এই যে ব্রোক ইনটু খুব ইউজফুল একটা ফ্রেজাল ভার্ব। পরেরটা দেখে নাও। নেক্সট ওয়ানটা হচ্ছে ব্রেক আউট। এই ব্রেক শব্দটা দিয়েই বেশ কিছু ফ্রেজাল ভার্ব আছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ হয়। ব্রেক আউট মানে হচ্ছে কোনো কিছু ছড়িয়ে পড়া, প্রধানত রোগ বালাই কিছু একটা জিনিস ছড়িয়ে পড়া। তো সেটার এরকম বলতে পারো যে প্রাদুর্ভাব হওয়া, কোনো খারাপ কিছু একটা ডিজিজ হয়তো ছড়িয়ে পড়ছে, এরকম সেন্সে। এক্সাম্পলটা দেখে নাও, কোভিড 2019 সালে ছড়িয়ে পড়েছিল। কোভিড আমরা জানি, এটা নিয়ে আর কিছু বলার নেই। 2019 সালে এটা ছড়িয়ে পড়েছিল। এই লাইনটাকে যদি ট্রান্সলেট করি, কোভিড ব্রোক আউট ইন 2019। 2019 সালে কোভিড ছড়িয়ে পড়েছিল। তো এই যে ব্রোক আউট মানে হলো ছড়িয়ে পড়া, এবং যেটা প্রধানত একটা রোগের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। এরপরে নেক্সট ওয়ানটা দেখো, ব্রেক ডাউন। ব্রেক ডাউন মানে হচ্ছে কোনো জিনিস ভেঙে পড়া। ভেঙে পড়া সেন্সে আমরা ব্রেক ডাউনের ব্যবহার করে থাকি। তো এটা কেমনভাবে হতে পারে, একটা লাইন দেখো, বিশাল আওয়াজের সাথে ফ্লাইওভারটা ভেঙে পড়লো। বিশাল আওয়াজের সাথে ফ্লাইওভারটা ভেঙে পড়লো। এখানে যে ভেঙে পড়ার কথাটা বলা হচ্ছে, এরকম সেন্সে আমরা ব্রেক ডাউনের ব্যবহার করতে পারি। দেখো এখানে লাইনটা আছে ভেঙে পড়লো, তার মানে সিম্পল পাস্ট টেন্স আরও একবার এখানে আমরা দেখতে পাবো। ওকে, তাহলে ট্রান্সলেট করলে লাইনটা হবে, বিশাল আওয়াজের সাথে ফ্লাইওভারটা ভেঙে পড়লো। তো ফ্লাইওভার এটা হলো সাবজেক্ট, দ্য ফ্লাইওভার ভেঙে পড়লো, ব্রোক ডাউন। কিভাবে ভেঙে পড়লো না বিশাল আওয়াজের সাথে, উইথ আ হিউজ সাউন্ড। ওকে, উইথ আ হিউজ সাউন্ড। তো এরকমভাবে ব্রেক ডাউনের ব্যবহারটা তোমরা লক্ষ্য করলে খুব ইউজফুল। অবশ্যই সিচুয়েশন অনুযায়ী ইউজ করো। পরেরটা দেখো, ব্রেক আপ। ব্রেকআপ কথাটার সাথে আমরা অনেকেই হয়তো পরিচিত। ব্রেকআপ মানে কোনো কিছু শেষ হয়ে যাওয়া, সেরকম সেন্সে আমরা ব্রেকআপের ব্যবহার করে থাকি। শেষ হওয়া, ছিন্ন করা, এরকম ধরনের কোনো জিনিসের সঙ্গে হয়তো সম্পর্ক ছিন্ন করছো, এরকম একটা অর্থ।
সেক্ষেত্রেও মানেটা হচ্ছে অ্যাকচুয়ালি শেষ করা, এরকম সেন্সেই অ্যাকচুয়ালি আমরা এই ব্রেকআপের ব্যবহার করে থাকি। তো এবার যদি লাইনটা আমরা দেখে নিই, আমি এজেন্সির সাথে সম্পর্ক ছিন্ন করলাম। আমি একটা জায়গায় কাজ করতাম, সেখানকার এজেন্সিদের সাথে আমি বা সেই এজেন্সির সাথে আমি সম্পর্কটা ছিন্ন করলাম, এই সেন্সে আমরা এটার ব্যবহার করতে পারি। ট্রান্সলেট করলে হবে আমি সম্পর্ক ছিন্ন করলাম, এই ছিন্ন করা সেন্সে, সম্পর্কটা শেষ করা সেন্সে ব্রোক আপ, ব্রোক আপ কি আমার সম্পর্কটা, মাই রিলেশনশিপ কাদের সাথে, উইথ দ্য এজেন্সি, এজেন্সি এর সাথে, এরমভাবে এখানে ব্রোক আপের ব্যবহারটা লক্ষ্য করো, ছিন্ন করা বা শেষ করা অর্থে আমরা ব্যবহার করে থাকি। নেক্সট ওয়ানটা দেখো, বেয়ার উইথ, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্রেজাল ভার্ব। বেয়ার উইথ কথার অর্থ হচ্ছে সহ্য করা, ওকে, সহ্য করা। তো এর এক্সাম্পল যদি দেখা যায়, একটা লাইন কেমন হতে পারে দেখো, আমি এমন খারাপ আচরণ সহ্য করতে পারি না, এই যে খারাপ আচরণটা তুমি করছো সেটা আমি সহ্য করতে পারি না, এই যে কথাটা আমি এমন খারাপ আচরণ সহ্য করতে পারি না, এই সেন্সটা এখানে সহ্য করা বিষয়টা রয়েছে, এই অর্থে আমরা অবশ্যই ব্রেকআপ ব্যবহার করব। আরেকটা বিষয় এখানে দেখে নেব, দেখো লেখা আছে পারি না, এই পারা না পারা সেন্স যখন আসে আমরা মডাল অক্সিলারি ক্যান এর ব্যবহার করে থাকি। তো এখানে পারি না বলা হচ্ছে মানে প্রেজেন্ট, তো সেই জন্য আমরা লিখবো লাইনটা এরকম ভাবে, আমি পারি না, ক্যান নট কি সহ্য করতে, বেয়ার উইথ কি না এমন খারাপ আচরণ, উইথ সাচ মিসবিহেভিয়ার, ওকে, উইথ সাচ মিসবিহেভিয়ার, মিসবিহেভিয়ার মানে খারাপ আচরণ, এক কথায় বলে দিলাম। আর এখানে সাচ মানে হচ্ছে এমন, আর এদিকে যে বেয়ার উইথ ব্যবহারটা হয়েছে এটার মানেটা হলো সহ্য করা, ওকে। পরেরটা দেখো, ব্রিং অ্যাবাউট, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা ফ্রেজাল ভার্ব, ব্রিং অ্যাবাউট। ব্রিং অ্যাবাউট কথার অর্থটা হচ্ছে ঘটানো, ওকে, কোনো কিছু যখন কোনো কিছুর কারণে ঘটে, একটা জিনিস যখন অন্য আরেকটা ঘটনার কজ হয়, এরকম সেন্সে এটা ওটাকে ঘটাচ্ছে, এরকম অর্থে আমরা ব্রিং অ্যাবাউট ব্যবহার করে থাকি। তো এর এক্সাম্পল দেখে নাও, তোর আঘাত পরিবর্তন ঘটালো, তোর আঘাত পরিবর্তন ঘটালো। লাইনটা যদি ট্রান্সলেট করি কেমন হবে, তোর আঘাত মানে ইয়োর ইনজুরি, ইয়োর ইনজুরি তুমি ইনজিওর্ড হয়েছো, সেরকম সেন্সে ইয়োর ইনজুরি ব্রট অ্যাবাউট ঘটালো, কি ঘটালো, পরিবর্তন, দ্য চেঞ্জ, ইয়োর ইনজুরি ব্রট অ্যাবাউট দ্য চেঞ্জ। এখানে ব্রট অ্যাবাউটের যে বিষয়টা এটা হচ্ছে ওই ঘটানো সেন্সে, এখানে ইনজুরিটা হচ্ছে মেন কারণ, যেটার কারণে পরিবর্তনটা ঘটছে, এরম ধরনের সেন্স যখন আসে তখন সেক্ষেত্রে ব্রিং অ্যাবাউট ব্যবহার করে থাকি। নেক্সট ওয়ানটা দেখো, ব্রিং আপ। ব্রিং আপ মানে হচ্ছে আমরা যখন ব্রিং আপ ব্যবহার করে থাকি তখন তার মানেটা হয় কিছু কোনো ব্যক্তির লালিত পালিত হওয়া, কারোর কাছে হয়তো সে বাস করে, সেখানে থাকে ছোট থেকে, সেখানে সে বড় হয়েছে, এরকম সেন্সে লালিত পালিত হওয়া, বা কেউ কারোর কাছে লালন পালন হচ্ছে, এরকম একটা অর্থে, ওকে। এক্সাম্পল দেখে নাও, তার জন্ম এবং পালিত হওয়া ইংল্যান্ডে, সে জন্মেছিল যেখানে সেটা হচ্ছে ইংল্যান্ড এবং সেখানেই সে বড় হয়েছে, এরম সেন্সে। এটাকে যদি ট্রান্সলেট করি লাইনটা হবে, হি ওয়াজ বর্ন অ্যান্ড ব্রট আপ ইন ইংল্যান্ড, হি ওয়াজ বর্ন অ্যান্ড ব্রট আপ, এই টার্মটা তোমরা খুব শুনে থাকবে। বর্ন অ্যান্ড ব্রট আপ একটা ফ্রেজ হিসাবে ব্যবহার হয়, যে কেউ যখন নিজের সম্পর্কে পরিচয় দিচ্ছে, অনেক ক্ষেত্রে আমরা যখন সেলফ ইন্ট্রোডাকশন দিই তখন সেক্ষেত্রে আমরা কিন্তু এরকম কথা অনেক ক্ষেত্রে বলে থাকি, যে আই ওয়াজ বর্ন অ্যান্ড ব্রট আপ এরম জায়গাতে, এরম একটা ব্যাপার, যে আমি অমুক জায়গায় আমার জন্ম হয়েছিল, আমি সেখানে আমি বড় হয়েছি, এই যে আমার ছেলেবেলা থেকে বড় হয়ে ওঠা সেই অমুক জায়গাতে হয়েছে। তো এরম সেন্সে বর্ন অ্যান্ড ব্রট আপ এই টার্মটাকে আমরা ব্যবহার করে থাকি। যাই হোক, তো এই ব্রট আপ মানে ব্রিং ভার্বটা সেটার পাস্ট হয়ে গেল, ব্রিং থেকে হয়ে গেল ব্রট, যেহেতু লাইনটা সিম্পল পাস্ট টেন্সে রয়েছে সেই জন্য আমরা এটাকে আর কি ব্রট করে দিলাম, ওকে। তো যাই হোক, হি ওয়াজ বর্ন অ্যান্ড ব্রট আপ ইন ইংল্যান্ড, তার জন্ম হয়েছিল এবং তারপরে হি ব্রট আপ কোথায় না ইংল্যান্ডে আর কি বেড়ে ওঠাটা। পরের লাইনটা দেখো, ব্রিং আউট। তো এই ব্রিং আউট কথার অর্থ হচ্ছে প্রকাশ পাওয়া, ওকে, প্রকাশ পাওয়া। তো এটার যদি আমরা একটা এক্সাম্পল দেখে নিই কেমন অর্থে ব্যবহার হয়, দেখো বলা হচ্ছে আমাদের প্রিন্সিপাল একটি ম্যাগাজিন প্রকাশ করতে চান। আমাদের প্রিন্সিপাল কি চাইছেন, তিনি চাইছেন একটি ম্যাগাজিনকে তিনি প্রকাশ করবেন, প্রকাশিত করবেন, এরকম একটা সেন্সে, ওকে। তো লাইনটাকে ট্রান্সলেট করা যাক, আওয়ার প্রিন্সিপাল, আমাদের প্রিন্সিপাল একটি ম্যাগাজিন প্রকাশ করতে চান, শেষের দিকে এসো সেখানে আছে ভার্বটা, সেটা লিখবো। চান যখন বলা হচ্ছে,
চায় চান এরম ধরনের, খায় খান এরম টাইপের কথা, তার মানে জানবে সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স হচ্ছে। তো সেই অনুযায়ী আওয়ার প্রিন্সিপাল যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ওয়ান্ট হয়ে যাবে ওয়ান্টস। আওয়ার প্রিন্সিপাল ওয়ান্টস, আমাদের প্রিন্সিপাল চান, কি চান? টু ব্রিং আউট, প্রকাশ করতে। এই করতে যে সেন্সটা আসছে এটা হচ্ছে তে বিভক্তি, আর এই তে বিভক্তি যে শেষের দিকে তে কথাটা আছে এটার জন্য প্রধানত আমরা ইনফিনিটিভ করে থাকি, যেটা হচ্ছে টু এবং তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, যেটা এখানে হয়েছে টু ব্রিং। তো ওয়ান্টস টু ব্রিং আউট, প্রকাশ করতে চান কি? আ ম্যাগাজিন, একটা ম্যাগাজিন। ওকে, নেক্সট ওয়ানটা দেখো, ব্রিং ডাউন। ব্রিং ডাউন মানে কোনো কিছু কমিয়ে দেওয়া এরকম সেন্সে। তো এই ব্রিং ডাউনের যদি আমরা একটা এক্সাম্পল দেখে নিই কেমন হতে পারে। দয়া করে কিছু করো, খরচটা কমাতে। দয়া করে কিছু করো, খরচটা কমাতে, খরচ অনেক বেড়ে যাচ্ছে সেটাকে কমাও এরকম সেন্সে। তো এটা যদি আমরা ট্রান্সলেট করি লাইনটা হবে প্লিজ ডু সামথিং। দয়া করে বলা হচ্ছে সেই সেন্সে প্লিজ ডু সামথিং, কিছু করো। কেন করবে? খরচটা কমাতে। দেখো তে বিভক্তি আবারও একবার আছে, তাহলে ইনফিনিটিভ করবো, ঠিক যেটা আগের লাইনের ক্ষেত্রে দেখলাম। তো টু ব্রিং ডাউন কি? দ্য কস্ট, খরচটা, দ্য কস্ট, খরচটা কমাতে, টু ব্রিং ডাউন দ্য কস্ট হলো প্লিজ ডু সামথিং টু ব্রিং ডাউন দ্য কস্ট। এখানে ব্রিং ডাউনের ব্যবহারটা কমানো সেন্সে হয়েছে। ওকে, তো দেখতে পেলে বেশ কিছু ইন্টারেস্টিং ফ্রেজাল ভার্বস যেগুলো আমরা দৈনন্দিন জীবনে খুব কমনলি ইউজ করতে পারি। আমি জাস্ট কয়েকটা আজকে বললাম, আগামী দিনের ভিডিওগুলোতেও তোমরা দেখতে পাবে যে এরকম ধরনের বেশ কিছু ফ্রেজাল ভার্বস আমি তোমাদের সামনে নিয়ে আসবো, যেগুলো ভীষণভাবে ইউজফুল দৈনন্দিন জীবনের লাইন্সগুলোতে, এবং যখন ইংলিশে লিখছো কিছু সেক্ষেত্রে বিভিন্ন সিচুয়েশানে দারুণভাবে এগুলো হেল্প করতে পারে। তোমাদের যদি কোথাও কনফিউশন থেকে থাকে আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলো না, আমি ডেফিনেটলি সেটা ক্লিয়ার করে দেবো। আজ তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে আসছি দারুণ একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট প্রেজেন্ট করার জন্য। বাই।